কি বর্ণয়তা পড়ছো খেতে কাজ করতে ভালো করছো, তবে এই জমি জমাগুলো কিন্তু ভালোভাবে দেখে রাখিস কেমন? হ্যাঁ ভাই, বাবাই তো মরার আগে বলে গেছিল দুই ভাইয়ের জমি জমা গুলো দেখে শুনে রাখতে। ভাই, বাবাই তো মরার আগে বলে গেছিল দুই ভাইয়ের জমিগুলো সমানভাবে ভাগ করে নিতে। ঠিক আছে, তো বাবা যা বলে গেছে আমি তাই করব, আমি তার ব্যতিক্রম করব না। তবে আমি বলতে চাইছিলাম কি লিখন, দেশের যে জমি জমাগুলো আছে এইগুলো নিয়ে তুই থাকিস, যেহেতু দেশে বড় হইছ, আমি তো ঢাকা শহর বড় হইছি, এ নিয়ে বেশি কিছু জানি না। তবে দেশে তুই চাষবাস করস, তুই বুঝস কোন জমিতে কোন ধান, কোন জমিতে কোন ভুট্টা, কোন জমিতে কোন ফসল। এই জন্যই বলছি দেশের জমিগুলো তুই রাখিস। আর ঢাকা শহরের এক জায়গায় কিছু জমি আছে, ওই বাবার আমার বাবাই দেখাই দিয়ে গেছে, আমি এগুলা দেখে শুনে রাখবো। বাবাই থাকতে তো ভাই আমাকে ঢাকায় নিয়েছিল, ওখানে 3-4টা বাড়ি দেখাইছিল, আর আপনি বলতেছেন একটা বাড়ি। ছোট মানুষ ছোট ছোট কথা বলিস, বড়দের সাথে তর্ক করবি না। আমার থেকে বেশি দেখছো তুই, বেশি কথা বলে। আমি যা বলছি তাই, বাবা আমারে যা দেখাইছে দেখাইছে। তুই দেশের জমি জমা নিয়ে খুশি থাক, বেশি কথা বলবি না। ভাই বাসায় চলেন, বাসায় আপনার জন্য রান্না করা হয়েছে, আর আপনি তো গুঁড়া মাছের চচ্চড়ি পছন্দ করেন, ওইটা রান্না করছি। থাক, আজকে যাব না, অন্য জায়গায় একটা কাজে আসছিলাম, তাই তোকে ফোন দিয়েছিলাম আমি বাড়িতে আসতেছি। আজকে বলিস আমার জরুরি এক কাজ ছিল, ওইখানে চলে গেছি, আর ওইখান থেকে আমি ঢাকা যাব। যাক, বলদটাকে অবশেষে মানাইতে পারলাম। ভাই আপনি কিছু বলছেন? না না, কিছু বলিনি, যা। মিঠুন, তো ডাকছি তো ক্লিয়ার জানোস, আব্বা তো অসুস্থ, অনেক ডাক্তার দেখাইছি, তেমনটা ভালো হইতেছে না, শরীরটা দিন দিন খুব খারাপ যাইতেছে। এখন তো বলতে পারি না কবে কি হয়ে যায়, আজকে এই ডাক্তার কালকে ওই ডাক্তার, বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাইতেছি, এখন যাই না কখন কি হয়ে যায়। এখন কবে মারা যায় তা তো কোনো শিওর নাই, শরীর তো দিন দিন খারাপ যাইতেছে। এখন তো মাটি দেওয়ার জায়গা দরকার আছে, কবর দেওয়ার জন্য জায়গা নিতে দরকার। এখন আমি চিন্তা ভাবনা করছি, ওই যে তোর বাড়ির পাশে একটা পুরোটা আমাদের খালি আছে না, ওই জায়গায় আমরা মাটি দেবো যদি কিছু হয়ে যায়। কি বলিস তুই? না না ভাই, আপনি আমার এখানে জায়গা কম, আপনার এখানে যদি জায়গা থাকে ওখানে একটু ব্যবস্থা করেন। আমার এই যে কি ব্যবস্থা করবো, আমার তো একটা প্লট আছে, ওইটা আমি অলরেডি ইঞ্জিনিয়ারে দেখা দিছি, আর ডিজাইন পাস হয়ে গেছে, বাড়ি করে ফেলাবো। এই জায়গাতে আমার কোনো জায়গা খালি নাই। না, তাছাড়া আমার এই জায়গায় তো জায়গা নেই ভাই, আমি কিভাবে দিব? যদি আমার থাকতো তাহলে তো আমি দিতাম না। তাছাড়া আপনি তো জায়গা জমি ভাগ করার সময় একটু বেশিই নিছেন, আপনার ওই জায়গায় বাবারে কবর দেন। বাট করার সময় যা হয়েছে এটা হয়ে গেছে, কম বেশি যা এটা তো ডিসিশন হয়ে গেছে। আমার এই জায়গায় কোনো জায়গা নাই, আমার এই জায়গায় কোনো জায়গা দিতে পারবো না। তুই ব্যবস্থা করতে পারলে কর, না হয়তো অন্য কোথাও চিন্তা ভাবনা কর, আমি পারবো না জায়গা দিতে। আচ্ছা তাইলে একটা কাজ করেন, ছোট কাকা আছে না গ্রামে বাড়ি, হ্যাঁ ওনাকে ফোন দিয়ে বলি যে ওনার এখানে জায়গা দেওয়া যায় কিনা। হ্যাঁ, ভালো কথা বলছিস, তাহলে চল। এই বাবারা, ঝগড়া করিস না, আমার কথা শোন। তোরা বাবারা আমার জন্য একটা মাদ্রাসা করিস, আল্লাহর কাছে দোয়া চাইস। ও বাবা কি বলছে আমি বুঝতে পারছি, বাবা একটা মাদ্রাসা করে দিতে বলছে, ঠিক সমস্যা নাই, আমি দেখবো এটা। না, এখন যা ঝামেলা করতে পারবো না, এই জায়গা তো আমি নাই। আচ্ছা বাবা, আপনি তাহলে আল্লাহর উপরে ধৈর্য ধরেন, আল্লাহর উপরে সবর করেন, আমরা চলি তাহলে এখন। আল্লাহর কাছে কতই গুনাহ করছি, ছোট ভাইরে ঠগাইয়া আমি জমি জমাগুলো আমি হাতাইয়া নিছি। এখন আমার দুই ছেলে আমারে কি করলো, 4-3 হাত মাটি আমার দিল না।
আল্লাহ